গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সো আজকে আমরা আরও বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামের আরও একটি নতুন দৃশ্য আপনাদের সাথে তুলে ধরতে। সো আজকে আমরা যাচ্ছি ভেষজ উদ্যানে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটিকে পুরো দেখুন আর আমাদেরকে একটু সাপোর্ট করুন। সো বেশি কথা বলবো না, রেডি হয়ে বেরোই, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. বন্ধুরা, এখন আমরা তেল ভরতে এসেছি পেট্রোল পাম্পে, আর ওখানে রাহুল তেল ভরছে, সঙ্গে হেলমেটও পরেছে যাতে না আমাদেরকে এবার চালান কাটার জন্য আমরা হেলমেট পরে নিয়েছি। আর আমরা এখন তেল ভরছি, তেলটা ভরা হোক তারপর আমরা বেরোবো। তো বন্ধুরা, আমরা ভেষজ উদ্যানের সামনের রাস্তাটায় পৌঁছে গেছি। সোজা চলে গেলে আপনারা লোধাশলি চলে যাবেন, আর এই রাস্তার দিকে টার্নিং নিলে এবার থেকে বাম দিকে টার্নিং নিতে হবে, তাহলে আপনারা ভেষজ উদ্যানের রাস্তায় পৌঁছে যাবেন সোজা গেলে। তো যেই আমরা ভেষজ উদ্যানের সামনের রাস্তাটায় পৌঁছালাম, সেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আর বলে কিছু লাভ নেই বন্ধুরা, দুদিন ধরে যা বৃষ্টি আমরা দেখছি, আজকেও সেম বৃষ্টি। ভাবলাম ওয়েদারটা পরিষ্কার থাকবে, সেটা হলো না। বলে না, অসময়ে বর্ষাকাল, হরিণ চাটে বাঘের গাল। আর কিছু বলার নেই। তো এই বর্ষাতেই যাওয়া হবে। তো ভেষজ উদ্যানের সামনে পৌঁছাই, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। কায়েমার মোড় থেকে 3 কিলোমিটার ঠিকঠাক গেলে আপনারা পৌঁছে যাবেন ভেষজ উদ্যানের সামনে। ভুল গেলেই হাতি ছুটাতে পারে, কেন পুরোটাই জঙ্গল। তো ভালোভাবে স্থানীয় লোকদেরকে জিজ্ঞাসা করে আপনারা পথ এগোবেন, যাতে আপনারা ঠিকঠাক পথে যেতে পারেন। তার জন্য ডেসক্রিপশনে আমরা গুগল ম্যাপসের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। কিছু দূর যাওয়ার পর যখন রাস্তার দুপাশে ঝাউ গাছ দেখতে পাবেন, তখনই ভাববেন যে আপনারা ঠিক রাস্তায় যাচ্ছেন। আমরা ভেষজ উদ্যানের খুব কাছে পৌঁছে গেছি, কারণ দেখতে পাচ্ছি ঝাউ গাছগুলো যে লাগানো হয়েছে ভেষজ উদ্যান থেকে, সেগুলো আমাদের চোখে পড়ছে। ভেষজ উদ্যান থেকে যে গাছপালাগুলি লাগানো হয়েছে, বিশেষ করে ঝাউ গাছগুলি, সেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। যেই ভেষজ উদ্যানটিতে আমরা এখন যাচ্ছি না, সেই উদ্যানটিতে প্রচুর ভেষজ গাছপালা রয়েছে, যা কোনো না কোনো রোগের জন্য উপকারী ওষুধ তৈরি করতে সাহায্য করে। উদ্যানের সামনে উদ্যানটির মেন গেটের বাঁ দিকে রয়েছে একটা পার্কিংয়ের জায়গা, যেখানে বাইক, স্কুটি, 4 চাকা যেটাই চেপে যাবেন সেটাই রাখতে পারবেন এবং হারানোর ভয় থাকবে না। এবং ডান দিকে রয়েছে একটা টিকিট কাউন্টার। আমরা যখন গিয়েছিলাম তখন টিকিট কাউন্টারের ভেতরে জল জমে গেছিলো, তাই কেউ টিকিট কাটেনি আমাদের। এমনি সময় আসলে টিকিট মূল্য লাগবে 5 টাকা করে, বেশি নয়। বাগানটিতে প্রবেশ করার আগে আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ ছিল, তো প্লিজ নিজের দাদা, বোন, ভাই, দিদি এইসব ভেবে করে আমাদের অবশ্যই একটু সাপোর্ট করবেন এবং আমাদের ভিডিওগুলিকে একটু দেখবেন। আমরা কষ্ট করে আপনাদের জন্যই ভিডিও বানাই। আমরা ইউটিউবে নতুন, তো আপনারা যদি আমাদের একটু সাপোর্ট করেন, তাহলে আমরা ইউটিউব জগতে অন্যদের মতনই অনেকটা এগিয়ে যেতে পারবো। ঢুকলে আপনারা দেখতে পাবেন গন্ধনাকুলি বট চাঁদর বট চন্দ্রিকা। এই গাছটা আমারও জানা ছিল না যে এটা কী গাছ। এই যে গাছের শিকড়টা, এই গাছের শিকড়টা উচ্চ রক্তচাপে উপকার করে, আর চর্মরোগেরও জন্য এটি কার্যকারী। এই যে গাছটি, এরপরে যে গাছটি আছে সেটা বাঁদর ঝুঁটি। যে গাছটা আপনাদেরকে দেখায়, এই যে গাছটি, এই যে উপরে মাথাটা দেখতে পাচ্ছেন একটু ঝুঁটির মতো করা আছে, এটি হচ্ছে বাঁদর ঝুঁটি গাছ। এই যে গাছটি, এই গাছটির নাম সর্পগন্ধা, যেটা সবাই কোনো না কোনো সময় পড়েছে যে উচ্চ রক্তচাপ কমাতে এই গাছটির সাহায্য করে। তো অনেকগুলি গাছ আছে সর্পগন্ধার। একটি বড় গাছ আমাদের সামনে, এই গাছটির নাম হচ্ছে শ্বেত রঙ্গন। এই গাছটিও আমাদের জানা ছিল না। তো এই গাছটির ফুল হুপিং কাশিতে কার্যকারী, আর ফল রক্তপ্রদর নিরাময়ে ব্যবহারযোগ্য। তো এই গাছটি আমাদের কাছে নতুন। আপনারা কমেন্টে জানাবেন যে এই গাছটির নাম আপনারা আগে শুনেছেন কি না। এই লম্বা গাছটি আপনারা কখন না কখন দেখে থাকবেন। এই গাছটির নাম ছাতিম। ছাতিম গাছ আমাদের পরিচিত গাছ।
তো এই গাছটির উপকারিতা হচ্ছে, দেখে নিন আপনারা, কৃমিনাশক, রক্ত ও বিষাক্ত ক্ষত নিরাময়, বেরি রোগ, চর্মরোগ, অনেক কিছু রোগে এই গাছটির উপকারিতা আছে। আমার সামনে যে এখন গাছটা আছে তার নাম হচ্ছে, এর নাম হচ্ছে হস্তিকর্ণ পলাশ। কত সুন্দর ফুল ফুটেছে। তো এই রোগের ব্যবহার হচ্ছে বেদনানাশক, ক্ষত, চর্মরোগ, রক্ততঞ্চনে সাহায্য করে। এই গাছটিও আমার চেনা ছিল না, নতুন ধরনের গাছ দেখলাম। অজস্র গাছ রে বন্ধুরা, একটার পর একটা আপনাদের সাথে আমরা সব গাছগুলি তুলে ধরবো। যেগুলো গুরুত্বপূর্ণ গাছ, যেগুলি আপনাদের চেনা, সেগুলি অবশ্যই তুলে ধরবো। আর কিছু কিছু এমন গাছ তুলে ধরবো যেগুলি আপনারা নামও শুনেননি এবং আগে দেখেননি। আর যদি দেখে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই আমাদেরকে বলবেন। এই যে বন্ধুরা আমাদের পরিচিত গ্যাঁদল গাছ, তো গ্যাঁদাল গাছের পাতাগুলি আপনারা দেখতে চিনতেই পাচ্ছেন অবশ্যই, যে গ্যাঁদাল গাছ গ্রামের দিকে এবং আমাদের এই পাশেও এই গাছটি প্রচুর পরিমাণে হয়। তো এই গাছের অনেক উপকারিতা আছে। উদরময়, আমাশা, বাত, কোষ্ঠকাঠিন্য প্রভৃতি বিষয়ে এই গাছ একটি গুরুত্বপূর্ণ ঔষধির কাজ করে। আমি গাছটার সামনে আছি বন্ধুরা, এই গাছটার নাম ইনসুলিন গাছ। তো আপনারা দেখুন ইনসুলিন গাছটা কী। ইনসুলিন গাছ, এই গাছটি দেখুন, এই যে এটার নাম হচ্ছে ইনসুলিন গাছ। নামটা দেখে বুঝতে পারছেন যে এর উপকারিতা কী হবে। এই গাছটি মধুমেহ অর্থাৎ ডায়াবেটিস রোগকে প্রতিরোধ করে এবং কিডনি ও লিভার ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। মায়ালি রোগের ব্যবহার করা হয়। গাছটি দেখতে প্রচুর অদ্ভুত, খুব সুন্দর। তোটা পাচ্ছি আমরা তুলে ধরছি। সম্পূর্ণ সব গাছ দেখতে গেলে আপনাদেরকে অবশ্যই এই ভেষজ উদ্যানে একবার আসতেই হবে। তোরা সামনেই দেখতে পাচ্ছেন করমচা গাছ। এর উপকারিতা আমার জানা ছিল না যে এর ফল খেলে স্কার্ভি রোগ প্রতিরোধ হয় এবং পিত্তথলি ঘটিত যে সমস্যা আছে সেগুলি দূর হয়ে যায়। তো জানা হলো আজকে নতুন একটা জিনিস। করমচা ফলগুলি দেখতেই পাচ্ছেন যে করমচা ফল, এগুলো দেখে ভালো লাগলো। এই যে খামালু গাছ, ছোটোবেলায় অনেক খামালু খেয়েছি, তো গাছটা কোনোদিনও দেখিনি। এই যে গাছ, খামালু গাছ। এই খামালু গাছেরও উপকারিতা আছে। এর কন্দ, কুষ্ঠ, অর্শ ইত্যাদি রোগ থেকে উপকার করে আমাদের, এই রোগকে সারায়। আমি পৌঁছে গেছি বনজাম গাছের সামনে। এর শিকড় জ্বর, ডায়রিয়া, বাতের জন্য উপকারী। তো জাম শুনেছি, বনজাম শুনিনি। এই যে বনজাম গাছটা দেখলাম, আপনারাও দেখুন বনজাম গাছটা কীরকম। আপনারাও এখানে এসে করে ভেষজ উদ্ভিদগুলি দেখে যেতে পারেন। এটা একটি লোকানো ভেষজ উদ্ভিদের গার্ডেন এবং প্রচুর বড়, এটা প্রচুর বড় একটা ভেষজ উদ্ভিদের গার্ডেন। সো আপনারা অবশ্যই এখানে আসবেন এবং ভেষজ উদ্ভিদগুলির এবং তাদের গুণগুলি এটি পোস্টারের মধ্যে যে টাঙানো আছে ওগুলি দেখবেন এবং ভালো লাগবে আপনাদেরকে দেখে করে। অ্যালোভেরা গাছ, এই অ্যালোভেরা গাছটি চারিদিকেই আছে। তো এখানেও পোস্টার দেওয়া আছে অ্যালোভেরা গাছ। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে প্রচুর অ্যালোভেরা গাছ আছে, প্রচুর। আর অ্যালোভেরার উপকারিতা আপনাদেরকে বলার দরকার নেই, কেন এখন প্রতিটি লোকের বাড়িতেই অ্যালোভেরা গাছ আছে। সামনে যে গাছটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিলিপি গাছ। এর ফলটা কিছুটা জিলিপির মতো হয়, চালো, এবং এর বাকল মলদারের ভেতরে যে অযোগ্য রোগ হয় সেগুলির ব্যবহারের জন্য ওষুধ তৈরি হয়। গাছটা আপনারা দেখছেন মুচ্চুকুন্দ, এই গাছটা চিল্কিগড়ের যে কনক দুর্গা মন্দির ওখানেও পাওয়া যায়। এই গাছটার বেদনা হারক, বসন্ত রোগের গুটি পাকাতে ইত্যাদি বিষয়ে কাজে লাগে। এটি অত্যন্ত একটি ভেষজ গুণ সম্পূর্ণ উদ্ভিদ। মনে রাখবেন এই গাছটির নাম মুচুকুন্দ। বন্ধুরা এটি হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ। গন্ধরাজ লেবুও আমাদের অতি পরিচিত একটি গাছ। তো এটার রোগ প্রতিরোধ ব্যবহারটা দেখে নিন। এটি কর্পূর তুলসীর গাছ। তুলসীর অনেকগুলি প্রজাতি আছে, যার মধ্যে এটি হচ্ছে কর্পূর তুলসীর গাছ। এই পাতাটা হাতে ঘষে করে শুংলে আপনাদের কর্পূরের মতো গন্ধ পাবেন। আমাদের চোখে একটা নতুন গাছ পড়লো যার নাম সাদা কেউ। তো এই গাছটা আমাদের চেনা ছিল না, খুব সুন্দর ফুল হয়েছে গাছটাতে। দেখুন সাদা কেউ, আপনারা জানেন কি না একটু কমেন্টে জানাবেন যে সাদা কেউ গাছটি
আপনাদের জানা আছে কি না। খুব সুন্দর ফুল ফুটেছে গাছটিতে এবং এর রোগ প্রতিকারের ব্যবহার হচ্ছে আমাশা, হাঁপানি, নিউমোনিয়া, বাত ইত্যাদি চিকিৎসায় এই সাদাকেও ব্যবহার করা হয়। বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি কাঁটা বিশল্যীকরণী গাছের সামনে, যা রক্তরোধক হিসেবে ব্যবহার করা হয়। গাছটি দেখুন, আপনাদের হয়তো চেনা থাকবে গাছটি। এই গাছটির নাম হচ্ছে কাঁটা বিশল্যীকরণী, কারণ এই গাছটিতে অনেক কাঁটা দেখতে পাচ্ছি আমি। আপনারা অবশ্যই দেখে থাকবেন, আমাদের আশেপাশে এই গাছটা প্রচুর আছে। তো আমার জানা ছিল না যে এই গাছটা একটা ঔষধি সম্পূর্ণ গাছ। এই গাছটার নাম মুক্তঝুরি। এই গাছের সমগ্র গাছটি রোগ প্রতিরোধকারের জন্য ব্যবহার করা হয়। চর্মরোগ, ব্রঙ্কাইটিস, মাথা ধরা, দাঁতের যন্ত্রণা ইত্যাদি অনেক রোগ যেগুলি এই গাছটি প্রতিকার করে। বন্ধুরা, এইটাও একটি নতুন গাছ যার নাম সুখদর্শন। তো এই গাছটি দেখুন, প্রচুর গাছ বন্ধুরা, আর যা কোনো না কোনো রোগকে প্রতিরোধ করে। তো এখানে আপনারা একবার হলেও আসবেন, এই ভেষজ গার্ডেনটাকে পুরোটা ঘুরবেন। যারা বোটানি ছাত্র তারা অবশ্যই আসবেন। এই গাছটির নাম নাকি মুব্বা, আমরা স্নেক প্ল্যান্ট নামেই চিনতাম। তো এই গাছটিও অনেক উপকারী, দেখে নিন এর উপকারিতা। এখন আমরা দেখছি লাল বিশল্যীকরণী, যেটা প্রত্যেকের বাড়িতে হয়তো দেখে থাকবে। গাছটাও পরিচিত গাছ একটি। কোথাও কেটে গেল, রক্ত বন্ধ করবে, তো এই গাছটি পাতা ঘষে করে লাগালে রক্তটা বন্ধ হয়ে যাবে। আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি লবঙ্গ গাছের সামনে। এই যে গাছটি, খুবই সুন্দর একটা গাছ। এখানে যতগুলি গাছই আছে সবই ঔষধি গাছ, কোনো না কোনো রোগের প্রতিরোধ করে। এখন আমি কালমেঘ গাছের সামনে দাঁড়িয়ে আছি। কালমেঘ গাছের উপকারিতা আপনাদেরকে বলতে হবে না, আপনারা অবশ্যই জানবেন। এই যে কালমেঘ গাছ, এলাচের গাছ। এলাচও অনেক রোগের প্রতিরোধ করে, দেখতেই পাচ্ছেন। এই যে এলাচ গাছ। এই যে বন্ধুরা, আমরা দাঁড়িয়ে আছি এখন লেমন ঘাসের সামনে। এটিও একটি ঘাসের প্রজাতি, লেমন ঘাস। এটি ভিটামিন এ। আমরা এখন ফুলঝাড়ু গাছের সামনে। এই গাছটি ফুলঝাড়ু বানাতেও ব্যাপকভাবে ব্যবহার করা হয়। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি মৌরি তুলসী গাছের সামনে। এই যে তুলসী গাছটা দেখতে পাচ্ছ, এই তুলসী গাছের পাতাটা হাতে মস্কালে পুরো পানমৌরির মতো গন্ধ পাবে, তাই এর নাম হয়েছে মৌরি তুলসী। এখন আমরা পৌঁছে গেছি সঞ্জীবনী গাছের সামনে, যা আমরা রামায়ণে শুনতে পেয়েছিলাম যে হনুমান লক্ষণের জন্য সঞ্জীবনী গাছ নিতে গেছিল। এই সেই সঞ্জীবনী গাছ। বন্ধুরা, কলমি তো শুনেছি, দুধ কলমি এই প্রথম শুনলাম। দুধ কলমি গাছের উপকারিতা ফাইলেরিয়া, কোষ্ঠকাঠিন্য, ফোঁড়া, ঘায়ে প্রতিরোধ করে। এই যে দুধ কলমি গাছ আপনাদের সামনে। বন্ধুরা, এই গাছটির নাম সিন্দুরে। এই গাছটি থেকে যে ফলটি হয়, এই ফলটি খাবার, কেক, ঘি, মাখন প্রভৃতিতে রং করতে ব্যবহার করা হয়। এটি একটি প্রাকৃতিক ফুড কালার। বন্ধুরা, সামনে আমরা দেখতে পাচ্ছি রাম তুলসী। নর্মাল তুলসী পাতা থেকে এই তুলসী গাছের পাতাটি একটু বড়, পাতাগুলি একটু বড় বড় টাইপের, তো এর নাম হচ্ছে রাম তুলসী। এই যে আমরা মশলায় ব্যবহার করি, এই সেই গোলমরিচের গাছ। এর ব্যবহার এবং এই গাছটি দেখে নিন, এটি হচ্ছে গোলমরিচের গাছ। ছোট ছোট গোলমরিচ ধরেওছে। পরিচিত বাসক গাছ। ছোটবেলায় যখন সর্দি কাশি হতো, এই বাসক গাছের রসেই আমাকে খাওয়াতো মা। এই সেই বাসক গাছ। কি বলছে একটু দেখে নিন। तुमसे ना हो पाएगा। বন্ধুরা, এই গাছটি যে দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হচ্ছে মাল্টিভিটামিন গাছ, কারণ ভিটামিন ডি ছাড়া
অনেকগুলি ভিটামিন এই গাছটিতে পাওয়া যায়। এই হচ্ছে মাল্টিভিটামিন গাছ। ভিটামিন গাছের পাশেই রয়েছে জলপাই গাছ। এই জলপাই গাছ আমাশা ও উদারময় রোগকে প্রতিরোধ করে। এই জলপাই অনেক বড় গাছটি। নাম হচ্ছে লঙ্কা সিজ গাছ, যার আঠা আঁচিল, বাত ইত্যাদিতে কার্যকারী। এই একটি নতুন গাছ আমাদের চোখে পড়লো, এর নাম লঙ্কা সিজ। বন্ধুরা, আপাতত এই পর্যন্তই। আজকে অনেক হাঁটা হলো, যতটা সম্ভব ভেষজ উদ্ভিদ আপনাদের কাছে তুলে ধরলাম। তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং নতুন ভিউয়ার্সরা আমাদের চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন।